হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকি দ্য বঙ্গাল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা হলো আমার ভাইয়ের জন্মদিনের ভিডিও। ওই দিনকে আমি বাড়িতে দই কাতলা বানিয়েছিলাম, আর দই কাতলার রেসিপিটা জাস্ট মারাত্মক হয়েছিল। সবার খেয়ে তো খুবই ভালো লেগেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে চলে। তাই তোমাদের সাথেও ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। তো চলো বেশি বকর বকর না করে রান্নাটা শুরু করা যাক। রান্নার সবথেকে ডিফিকাল্ট পার্ট হলো রসুন ছাড়ানো, যেটা আমি প্রথমেই করে নিয়েছি। রসুন আর আদাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজটা এখানে চৌকো চৌকো করে 4টে শেপে কেটে নিয়েছি। তারপর ব্লেন্ডারে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো একটা। আর পেঁয়াজটা পেস্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটেকে একসঙ্গে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে মিক্সির মধ্যে কাজু আর টক দই অ্যাড করবে। এখানে আমি ওটা ভিডিওটা ক্লিপ নেওয়া হয়নি, আমি ওখানে টক দই অ্যাড করেছিলাম, করে ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এইদিকে মাছের ম্যারিনেশনের জন্য আমি গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস আর নুন এই তিনটিকে একসাথে মাখিয়ে ভালোভাবে মাছে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। আর তোমরা যদি এটা ফ্রিজে রাখো আরও ভালোভাবে, ম্যারিনেশনটা ভালোভাবে মাছের গায়ে বসবে। আর এখানে আমি যা যা দরকার রান্নার জন্য সেগুলো সব প্রিপেয়ার করে নিয়েছি। ক্যাপসিকামটা সম্পূর্ণ এখানে অপশনাল, কেউ যদি দিতে চাও তো দিও। আমার যেহেতু স্পেশালি ক্যাপসিকামটা ভালো লাগে তাই জন্য আমি রান্নায় এখানে অ্যাড করেছি। আর মাছগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এতে মাছগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। মাছগুলো একে একে ভেজে নেওয়ার পরে মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলাটাকে ক্রাশ করে নিয়েছিলাম হালকা, সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করলাম। এইটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছাড়ার পর আমি এখানে টমেটো অ্যাড করলাম আর তার উপর হালকা একটু নুন স্প্রেড করলাম। টমেটোটা অ্যাড করার পরেও ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তারপর আমি ওখানে যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ওটাকেও ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন ওটা থেকে তেল ছেড়ে আসলো তখন আমি ওতে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম, আর তারপরে টক দইটাও ওতে অ্যাড করে দিলাম। আচ্ছা, টক দইয়ের সঙ্গে এখানে কাজু বাটাটাও আছে, দুটো একসঙ্গে আমি এতে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর হ্যাঁ, আমি এখানে কালারের জন্য হালকা গুঁড়ো লঙ্কা ইউজ করেছি, নাহলে এটা বেসিক্যালি সাদাই হয়। আমার একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো বলে আমি এখানে কালার অ্যাড করেছি। এটাও সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে দিতে পারো আর না চাইলে না দিতে পারো। তারপর যখন ফুটে আসবে 1 মিনিটের মতো কষানোর পর জল দিয়ে রাখবে, অল্প পরিমাণ জল দেবে। তারপর যখন ফুটে আসবে তাতে মাছগুলো অ্যাড করে দেবো। তো মাছগুলো অ্যাড করে দেওয়ার পরেও এটা প্রায় 1 মিনিটের মতো রাখতে হবে, মাছগুলোকে ফুটতে দিতে হবে। ফোটার পরে তারপর আমি এটাকে নামিয়ে নেব। রান্নার শেষে যখন আমি এটাকে সার্ভ করব তার ওপর দিয়ে গোটা গরম মশলার গুঁড়ো আর ঘি অ্যাড করতে হবে, এতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো দুপুরবেলায় গরম গরম দই কাতলার সঙ্গে গরম গরম ভাত আর ফ্রাইড রাইস সার্ভ করলো, তোমার প্রিয়জনের অবশ্যই ভালো লাগবে। তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা।